Our channel does not promote any violent, harmful or illegal activities. সম্প্রতি কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের একটি মন্তব্য সামনে এসেছে। সেই মন্তব্যে মতুয়াদের অপমান করে তাদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হয়েছে বলে অভিযোগ তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুরের অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সাধারণ সম্পাদক সুকেশ চৌধুরীর। বিষয়টা হচ্ছে মহুয়া মিত্র পার্লামেন্টে যেসব স্পিচ রাখে, অনেক লড়াই করেন তিনি। তার বক্তব্যগুলো শুনি, ভালো লাগে। ভেবেছিলাম তিনি অত্যন্ত জ্ঞানী মানুষ, তার অনেক পড়াশোনা, কিন্তু তার বাস্তব জ্ঞান ও অভিজ্ঞতা যে খুব কম। কৃষ্ণনগরের কোনো একটা কর্মী সভায় তিনি মতুয়াদের সম্পর্কে যে বক্তব্য করেছেন তার তীব্র নিন্দা আমরা করছি মতুয়া মহাসংঘের পক্ষ থেকে। ভাতা কিন্তু শুধু মতুয়া নমশূদ্র তপশিলীরা পায় না, সকল সম্প্রদায়ের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মুখ্যমন্ত্রী তার বিভিন্ন সরকারি প্রকল্প তৈরি করেছেন মানুষকে সুবিধা দেওয়ার জন্য। আর এটা তো কোনো ব্যক্তিগত বা উদ্যোগে ভাতাটা না, এটা সরকারি প্রকল্প এবং সব ধর্মের বর্ণের সম্প্রদায়ের মানুষ পায়। কিন্তু সেক্ষেত্রে তো কিছু বলা হয় না। কিন্তু মতুয়া তপশিলি নমশূদ্র বলে মহুয়া মিত্র যে কথা বলেছে তার তীব্র নিন্দা করছি, এবং মহুয়া মিত্র যদি নিঃশর্ত ক্ষমা না চায় তাহলে আগামী দিনে মতুয়া মহাসংঘ থেকে সিদ্ধান্ত হবে মতুয়া মহাসংঘের আগামী দিনে কী পদক্ষেপ হবে। আমরা মুখ্যমন্ত্রীর কাছেও বিষয়টা জানাবো। মুখ্যমন্ত্রী আমাদের মতুয়াদের জন্য অনেক কিছু করেছেন, তপশিলি সম্প্রদায়ের নমশূদ্র মানুষের জন্য অনেক কিছু করছেন। শুধু মতুয়া তপশিলি নমশূদ্র নয়, বাংলার আপামর মানুষ তার বিভিন্ন প্রকল্পের মধ্যে সুযোগ সুবিধা পাচ্ছে। কিন্তু মহুয়া মিত্র বিশেষ একটা সম্প্রদায়, বিশেষ করে নমশূদ্র মতুয়া তপশিলি উল্লেখ করে এবং বিশেষ করে কাঠের মালা এইভাবে ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হয়েছে। মহুয়া মিত্র যদি নিঃশর্ত ক্ষমা না চায় মতুয়াদের কাছে, তপশিলি নমশূদ্র সম্প্রদায়ের মানুষের কাছে, তাহলে আগামী দিনে মতুয়ারা কিন্তু বিকল্প সিদ্ধান্ত নিতে বাধ্য হবে। প্রয়োজনে আগামী দিনে কী কর্মসূচি হবে মতুয়া মহাসংঘ সাংগঠনিকভাবে সিদ্ধান্ত নিয়ে সেই কর্মসূচি ঘোষণা করবে। ডাক্তার সুকেশ। পাশাপাশি এ বিষয়ে ক্ষোভ উগরে দিয়েছেন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরও। তার মতে মহুয়া মৈত্রের বিচার মতুয়ারাই করবেন। প্রথম কথা হচ্ছে তৃণমূলের ভাতা নয়, ওটা পশ্চিমবঙ্গের সরকারের ভাতা। মহামিত্রর বাপের গাটের থেকে পয়সা দিচ্ছে না, বা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাপের গাটের থেকেও পয়সা দিচ্ছে না, দিচ্ছে সরকারের টাকা সাধারণ মানুষকে। দ্বিতীয় কথা হলো মহামিত্র নন মতুয়া কমিউনিটির একটা মহিলা। মতুয়াদের সম্পর্কে যে সমস্ত কথাবার্তা বলছে এটা অপমানজনক। মতুয়ারা এর বিচার করবে। এবং ও যে প্রমাণ করে দিয়েছে মতুয়া সম্প্রদায়ের মানুষ টিএমসির সাথে নেই, তার কারণ হচ্ছে ওদের এই অধ্যত্ব। এই অধ্যত্বের কারণেই ওদের সঙ্গে টিএমসি নেই, টিএমসির সঙ্গে মতুয়ারা নেই। 85 থেকে 90% মতুয়াই বিজেপিতে ভোট দেয় এবং আগামীতেও দেবে। আর যে ভাতাটা দেওয়া হচ্ছে সে ভাতাটা সরকারের ভাতা, মহামিত্র বাপের গাটের টাকা পয়সা নয়। ঠাকুরের পক্ষের মতুয়া বলে কোনো কিছু নেই। মতুয়া সম্প্রদায়কে অপমান করা মানেই মতুয়া সম্প্রদায়ের গায়ে লাগা। এটা মমতা ঠাকুর না। মমতা বন্দ্যোপাধ্যায় যখন হরিগুরজাত সম্পর্কে গালি দিল, মমতা ঠাকুর একটা কথা বলেছে? মমতা বলে একটা কথা বলেছে? বলেনি। তোর পক্ষের মতুয়া হলো কোথার থেকে? ওর কোনো পক্ষের মতুয়া না, মতুয়ারা মতুয়া।